তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বিশেষ পার্সোনাল স্পিচ নিয়ে আলোচনা করব। আর্টিকেল 5টা আর্টিকেলের ব্যবহার শেখাবো, যেটা বারবার পরীক্ষায় এসছে এরর কারেকশনে বা বিভিন্নভাবে, কিন্তু আমার এক্সপেরিয়েন্স বলছে বহু স্টুডেন্ট খুচরো ভুল করছে। সেই কারণে ভিডিওটা তোমাদের জন্য করা, খুব কাজে লাগবে, মন দিয়ে দেখো। আজকে প্রথম 5টা, পরের ভিডিওতে আমি পরের 5টা করাবো। খুব মন দিয়ে দেখো, কারণ খুব কাজের ভিডিও। चलो शुरू करा जाक आज की कहानी। चूज द करेक्ट सेंटेंस। ए, द गोल्ड इज ए प्रेशियस मेटल। बी, गोल्ड इज ए प्रेशियस मेटल। सी, ए गोल्ड इज ए प्रेशियस मेटल। डी, एन गोल्ड इज ए प्रेशियस मेटल। অবভিয়াসলি আনসার হবে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল। কিন্তু কেন? এক্সপ্লেনেশনে দেখো, পরিষ্কার লিখে দিয়েছি। ওয়েন উই টক অ্যাবাউট মেটেরিয়াল নাউন্স ইন জেনারেল, মানে যখন আমরা মেটেরিয়াল নাউন সম্বন্ধে সাধারণত আলোচনা করি, we do not use the. Gold is used in a general sense here, so no article is needed. সুতরাং যখন সাধারণত আমরা সোনাকে সোনা বলেই আলোচনা করছি, একটা মেটেরিয়াল বলে আলোচনা করছি, কোনো নির্দিষ্ট গয়না নয়, কোনো নির্দিষ্ট জায়গায় গোল্ডকে আমি বসিয়ে বা গোল্ডকে কোনো জায়গায় পাওয়া গেছে সেরকম কিছু নয়, জেনারেল সেন্সে আমরা আলোচনা করছি সোনা, সেক্ষেত্রে আমরা দা অ্যাভয়েড করব। আমরা সিম্পলি বলবো গোল্ড ইজ এ প্রেশাস মেটাল অথবা আয়রন ইজ অ্যান ইন্ডিসপেন্সেবল মেটাল। পরিষ্কার? নেক্সট, fill in the blanks. He went to dash hospital to visit his friend. সে তার বন্ধুকে দেখার জন্য হসপিটালে গেছিল। সুতরাং সে গেছিল একজন ভিজিটার হিসাবে, পেশেন্ট পার্টি হিসাবে, যাকে হসপিটাল ল্যাঙ্গুয়েজে বলে। সে নিজে পেশেন্ট ছিল না। যদি সে নিজে পেশেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কি বসবে? ডি। কিন্তু যদি সে পেশেন্ট হয়ে যায় তাহলে তাকে বলতে হবে আই ওয়েন্ট টু হসপিটাল, সেখানে দা বসবে না। অর্থাৎ when a person goes to hospital as a visitor, not as a patient, we use the. If he were going as a patient, no article would be used. অর্থাৎ যখন কোনো পেশেন্ট হসপিটালে যায়, আমি যদি বলি আই ওয়েন্ট টু হসপিটাল, তার মানে আমি ছিলাম পেশেন্ট। আমি যদি বলি আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, তার মানে আমি কাউকে দেখতে হসপিটালে গেছিলাম। তাহলে ক্লিয়ার হলো কখন দা বসবে আর কখন বসবে না। Next, which sentence is correct? The Mount Everest is the highest peak. B, Mount Everest is the highest peak. C, a Mount Everest is the highest peak. D, an Mount Everest is the highest peak. Obviously the answer is option number B, Mount Everest is the highest peak. কিন্তু কেন? আমরা সব সময় মনে রাখবো যে আমরা কোনো প্রপার নাউন, বিশেষ করে কোনো মাউন্টেন, পর্বতের নাম, মানুষের নামের আগে বা কোনো দেশের নামের আগে যদি এক্সেপশন না থাকে, ব্যতিক্রম না থাকে, আমরা দা বসাই না। সুতরাং নো আর্টিকেল বিফোর মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের আগে কোনো আর্টিকেল বসবে না, একমাত্র দ্য হাইয়েস্ট পিকের আগেই বসবে। ওকে, যেহেতু একটা প্রপার নাম এবং মাউন্টেনের নাম, সেখানে আমরা কিছুতেই তার আগে কোনো আর্টিকেল বসাবো না। ওকে, সেই জন্য দ্য মাউন্ট এভারেস্ট ইজ রং। নেক্সট, আসলে ইংলিশ একটা অদ্ভুত ভাষা, কীরকম অসুবিধার জায়গা তৈরি হয় দেখো। একটু আগে বললাম প্রপার নেম, কান্ট্রি এবং মাউন্টেনের আগে দা বসবে না। এক্ষেত্রে কী হবে তাহলে অ্যান্সার দেখি, বলো দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ গ্যাঞ্জেস ইজ কনসিডার্ড আ হোলি রিভার। গ্যাঞ্জেস তো একটা প্রপার নাউন, সেক্ষেত্রে কি বসা উচিত মনে হয় বলো? এক্ষেত্রে বসবে দ্য গ্যাঞ্জেস ইজ কনসিডার্ড আ হোলি রিভার। কিন্তু একটু আগেই তোমাদের বলেছি যে মাউন্টেন, কান্ট্রি এই সমস্ত প্রপার নেমের আগে দা বসে না। তাহলে এখানে এটাও তো একটা প্রপার নাউন, তাহলে বসলো কেন? এবার এক্সপ্লেনেশনটা দেখো। নেমস অফ রিভার্স, সিজ অ্যান্ড ওশানস অলওয়েজ টেক দা, সো উই সে দ্য গ্যাঞ্জেস, দ্য যমুনা, দ্য প্যাসিফিক। নিশ্চয়ই বুঝতে পারছো কি লেখা আছে। সমুদ্র, নদী এবং মহাসাগরের নামের আগে
দা বসবে। সিম্পল এইটুকু মনে রাখো a+b² ফর্মুলার মতো, যে নদী, জল যেখানে থাকবে, নদী, সমুদ্র এবং মহাসাগরের আগে দা বসবে, পর্বতের আগে বসবে না, দেশের নামের আগে বসবে না। আশা করি শেখাতে পারলাম। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এ, দ্য ম্যান ইজ মর্টাল। বি, ম্যান ইজ মর্টাল। সি, আ ম্যান ইজ মর্টাল। ডি, ম্যানস আ মর্টাল। ডি তো হবে না, ম্যানের প্লুরাল মেন হয়। আনসার শুড বি বি, ম্যান ইজ মর্টাল। প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে দ্য ম্যান কেন হলো না, শিখে নাও। দেখো, যখন আমরা মানুষকে একটা জাতি হিসাবে ব্যবহার করছি তখন আমরা কিছুতেই তার আগে দা বসাবো না। অর্থাৎ when speaking about mankind in general, we do not use the. Man refers to the entire human race, so no article is used. আমি যদি টাইগার বলি, টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল, আমরা কি দা টাইগার বলবো? দা টাইগার কখন বলবো? যখন একটা পার্টিকুলার খাঁচায় বন্দি করে একটা টাইগার, আমি বিশেষ কোনো টাইগারকে দেখাচ্ছি। সো দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল। দ্য ম্যান মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মানুষকে বলছি। যখন মানুষ জাতিকে, প্রজাতিকে বলছি, হিউম্যান রেসকে, তখন তার আগে কোনো আর্টিকেল বসবে না। নেক্সট, আশা করছি নতুন কিছু শিখতে পেরেছো, কনফিউশন দূর হয়েছে। এই ভিডিওর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চোখ রাখো, শিখতে থাকো। আর যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। টাটা।